আমাদের মনের সব কথা বলবো কার কাছে? আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? আকাশেতে উঠে গো চন্দ্র, সঙ্গে নিয়া তারা। আমার মনের মাঝে উঠে গো চন্দ্র, আল্লাহ কালামে আগে রে, যদি দেখা তার পাইতাম রে। মুসা নবী কইতো গো কথা গিয়া তুর পাহাড়ে। মুসা নবী কইতো গো কথা গিয়া তুর পাহাড়ে। আমার মাওলার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না রে। আমাদের মনের সব কথা আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের ভিতরে যারা ঈমানদার, যারা দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছেন। ঈমানদার কাকে বলা হয়? ঈমানদারের পরিচয় শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্তম্ভ, ঈমানের স্তর হলো 7টা। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি মনে রাখতে পারেন, জীবনে চলার জন্য জীবনের পথটা সহজ হয়ে যায়। অনেক সময় অনেকে আইসা প্রশ্ন করতে পারে, মুসল্লি সাহেব বলেন তো ঈমানের স্তর কয়টা, ঈমানের ভিত্তি কয়টা? আমরা তো ইসলামের ভিত্তি সবাই জানি কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? 5টা। ইসলামের ভিত্তি, ঈমানের না। ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বরে ঈমান মানে কালিমা। কালিমার হাকিকত, কালিমার মূল হলো ঈমান। এই কালিমাটাকে অন্তরে লালন করা, মুখে প্রচার করা, কাজের মাধ্যমে প্রমাণ করার নামই হলো ঈমান। এরপরে 2 নম্বরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, যাকাত। এই 5টা হলো ইসলামের বেনা, ইসলামের ভিত্তি। এইভাবে ঈমানেরও ভিত্তি আছে, ঈমানেরও বেনা আছে। এই ঈমানের ভিত্তি হলো 7টা, ঈমানের স্তম্ভ হলো 7টা। 1 নম্বর ঈমানদার তারা আমানতু বিল্লাহ। 1 নম্বরে কোনো সন্দেহ ছাড়া আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আমার রব, আমার মালিক যে একজন আছেন, এই মালিককে নিঃসন্দেহে বিশ্বাস করার নাম ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতি। আমরা যেই ফেরেশতাদেরকে দেখি না, অদৃশ্যভাবে যারা চলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফেরেশতাদের উপরে বিশ্বাস। এই বিশ্বাস করার নাম ঈমান। ওয়া কুতুবি, আল্লাহ তাআলা আসমান থেকে যেই কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব মোট 104খানা কিতাব।
এই 104খানা কিতাবের ভিতরে প্রধান 4টা কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কিতাবগুলোকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করার নাম ঈমান। ওয়া রাসূলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন। এই সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, এরপরে আল্লাহ তাআলা আমাদের এই জীবনের পরে আর একটা জীবন রাখছেন, আখিরাতের জীবন। আমাদের এই জীবনটা সীমাবদ্ধ করা, এই জীবনের সীমানা একদিন শেষ হয়ে যাইতে পারে। আর এই জীবনের সীমানা কখন শেষ হয়ে যাবে কেউ আমরা জানি না। এই জীবনের উপরে তো আমরা বিশ্বাস করি, তারপরেও ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলেন যারা আখিরাতের দিনকে বিশ্বাস করবে, আখিরাতের দিনকে নিঃসন্দেহে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল কদরি, মানুষের তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করার নাম ঈমান। এই তাকদীরের ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা আছে, সংক্ষেপে কিছু বলি। তাকদীর হলো আল্লাহ তাআলা মানুষের তাকদীর, মানুষের ভাগ্য লিখে রেখেছেন। হাদিস শরীফ থেকে প্রমাণ হয়, মানুষ তুমি দুনিয়াতে আসার পর তোমার রিজিক কি হবে, তোমার জীবনের চলাফেরার মাধ্যম কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানানোর 500 বছর আগে সব কিছু লিখে রেখেছে। কিন্তু বান্দা, তোমার এই সব কিছু লিখে রাখার পরেও বান্দা দুনিয়াতে আসার পর তুমি যখন ভালো কাজ করবা, আল্লাহর কাছে যদি দোয়া করতে থাকো, এই দোয়ার মাধ্যমে তোমার কপালে ভাগ্যের কিছু লিখন পরিবর্তন হতে পারে। বুঝেছেন? লেখা আছে যে আপনি গাড়ির তলে পড়ে মারা যাইবেন, কিন্তু দুনিয়াতে এসে এমন কিছু কাজ করছেন, আল্লাহ তাআলার কাছে চাইছেন, আল্লাহ তাআলা এই বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিয়েছে। খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার পরে আবার যখন আখিরাতে আমরা হাজির হব, আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, এই বিষয়ের উপরে বিশ্বাস। এই 7টা জিনিসের উপরে যাদের কোনো সন্দেহ ছাড়া বিশ্বাস আছে, তারাই একমাত্র ঈমানদার। এই 7 জিনিসে যদি কারো সামান্য পরিমাণ সন্দেহ থাকে, সে কখনো ঈমানদার হতে পারে না। এই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের মাঝে যদি বিপদ এসে হাজির হয়ে যায়, তোমরা যদি হতাশ দেখতে পাও, তোমরা যদি বিপদের সম্মুখীন হয়ে যাও, এমন পরিমাণ বিপদ, এই বিপদ থেকে দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এত কঠিন বিপদ তোমার সামনে হাজির। এরে বান্দা, দুনিয়ার বিপদের সামনে তুমি এখন কিছুই করতে পারতেছো না। এমন বিপদ আসছে, মাথায় কিছু খেলে না, মাথায় কিছু চিন্তা করতে পারো না, এত পরিমাণ বিপদ। এরে বান্দা, দুনিয়ার সব দরওয়াজায় গেছো, কোন দরওয়াজায় যাইয়া কোনো কাজ হয় না। এরে বান্দা, দুনিয়ার মন্ত্রীর দরওয়াজায় গেলা, এমপির দরওয়াজায় গেলা, প্রধানমন্ত্রীর দরওয়াজায় গেলা। এ বান্দা, এত দরওয়াজায় যাওয়ার পরেও তোমার বিপদ থেকে তুমি মুক্তি পাইলা না। সাবধান,
নিরাশ হয়ে যাইও না, সাবধান। এই বিপদ বেশি কিছুই না। যদি তোমরা দুইটা পথ অবলম্বন করতে পারো, আমার আল্লাহ তাআলা সব বিপদকে আসান করে দিবে। কয় পথ বলেন? কয় রাস্তা? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো বিসসবরি ওয়াসসালাহ। এক নাম্বার কাজ হলো বিসসবরি। এ বান্দা, যতই বিপদ আসছে হতাশ না হইয়া ধৈর্যশীল হয়ে যাও, ধৈর্য ধারণ করো। বিপদ, এত পরিমাণ বিপদ তোমার সামনে এসে গেছে, এখন কোনো কুল কিনারা নেই বান্দা। এই কুল কিনারা না পাওয়ার পরেও তুমি বিপদ সামনে আসলে ধৈর্য ধারণ করো। দুই নাম্বারে বান্দা, এই বিপদ যখন আসবে, দুনিয়ার কেউ তোমাকে বিপদে সাহায্য করতে পারে না। আর আজকে আমাদের সমাজটাতে এমন হয়ে গেছে, বিপদ দেখলে মানুষ সাহায্য করবে দূরের কথা, আরো তারে বিপদে ফালায়। ঠিক কিনা কথা বলেন? একজনের কাছে মনের কথা, কষ্টের কথা বললাম, এই লোকটাই মনের দুর্বলতার সুযোগ নিয়ে পড়ে, সেই আবার খোটা দেয়। দেয়নি? এরকম লোক আছে না আমাদের সমাজ? অভাব নাই। বড় ভাইয়ের কাছে বিচার নিয়ে গেলাম, বড় ভাই আমার এই সমস্যাটা সমাধান করে দেন। এখন বড় ভাই আবার এই সমস্যার সুযোগ নিতেছে, ঠিক না? এই সমস্যার সুযোগ নিতেছে। তো দুনিয়ার মানুষের কাছে গেলাম, এই আমার মনের কষ্টটা বুঝলো না, মনের দুঃখটা বুঝলো না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, এ দুনিয়ার মানুষ, বিপদের সামনে উপস্থিত হয়ে গেছো, বিপদ তোমার সামনে হাজির হয়ে গেছে, কোনো টেনশন নাই। দুনিয়ার মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নাই। এরে বান্দা, এক নাম্বার ধৈর্য ধারণ করো। যতই বিপদ আসুক না কেন মনটারে খারাপ বানাইবা না, ধৈর্য ধারণ করে মুখে হাসি রেখে চলবা। দুই নাম্বার ওয়াসসালাহ, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো। ওয়াসসালাহ, সালাতের অর্থ দোয়াও হয়, নামাজও হয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেন, বান্দা শুধু দোয়া করার থেকে যদি তুমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার মনের, তোমার বাহ্যিক সব বিপদ দূর করে দিবে। এখন বলেন, মনের কথা বলা লাগবে কার কাছে? দুনিয়ার সব মানুষ ধোঁকাবাজ। যার কাছে মনের কথা বলবেন সেই দুর্বলতার সুযোগ নেয়নি। আপনার কষ্টটা যারে বললেন সেই বেশি কষ্ট দেয়। যেই তো পাইছি, ওর কষ্টটা কোন জায়গায়, ওই জায়গায় টুকুটা দিই, ঠিক না? তো মনের কথা বলবো কার কাছে? বিপদের কথা বলবো কার কাছে? আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নেই, এই কথাটা মনে রাখবেন। দুনিয়ার মানুষ যখন মারা যায়, দুনিয়ার তার সব থেকে আপন স্ত্রী, মা, বাবা, পুত্র, সন্তান সবাই কিন্তু তাকে ভুলে যায়। এরে বান্দা, একমাত্র আপন হলো আল্লাহ। আমাদের মনের সব কথা বলবো কার কাছে? আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আমার মনের কথা তার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? আকাশেতে উঠে গো চন্দ্র, সঙ্গে নিয়া তারা। আমার মনের মাঝে উঠে গো চন্দ্র, আল্লাহ কালামে আগে রে, যদি দেখা তার পাইতাম রে। মুসা নবী কইতো গো কথা,
কথা গিয়া তুর পাহাড়ে মুসা নবী কইতো গো কথা গিয়া তুর পাহাড়ে আমার মাওলার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না আরে আমাদের মনের সব কথা বলবো কার কাছে? আল্লাহ বলে বান্দা দুনিয়ার যাদের কি তোমরা আপন মনে করতেছো এই দুনিয়ার মানুষ দ্বারা তোমরা কখনো উপকৃত হতে পারবা না। যদি সামান্য উপকৃত হতেও পারো কিন্তু এই উপকারের থেকে তোমার ক্ষতিটা বেশি হয়ে যায়। এরে বান্দা, এ ইমানদারের দল যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করো, যেই 7টা জিনিস বললাম এই 7টা জিনিসের উপরে যারা বিশ্বাস করবা এরাই হলো প্রকৃত ইমানদার। এই ইমানদার তোমরা যারা আছো তোমরা দুনিয়ার ভিতরে চলার সময় হাজারো বিপদের সম্মুখীন হয়ে যাবা। এরে বান্দা এত বিপদ তোমার সামনে এসে গেছে, ব্যবসার ভিতরে লস এসে গেছে, ব্যবসা নষ্ট হয়ে যাইতেছে, চাকরির অবস্থা বড় খারাপ, দুনিয়ার ভিতরে চলাটাই বড় কষ্ট হয়ে যাইতেছে, অনেক বড় বিপদ। দুনিয়ার মানুষকে বলছো এই দুনিয়ার মানুষটা নেমো খারামের মতন তোমার সাথে এই বিপদের তোমার সুযোগ নেবে। এত ঘনিষ্ঠ বন্ধুর কাছে মনের কথা বললা, মনের কষ্টের কথা বললা, এই বন্ধু এবার দেখবা যখন তোমার সাথে বাজাবাজি হয়ে যাবে এই বিপদের সুযোগ নিবে, এই দুর্বলতার সুযোগ নেয়। এই বন্ধু পর্যন্ত দুনিয়ার ভিতরে কেউ কারো আপন হতে পারে না। আল্লাহ তাআলা বলে বান্দা এই বিপদ তোমার কিছুই না, পাহাড় পরিমাণ বিপদ যদি তোমার সামনে হাজির হয়ে যায় বান্দা 2টা কাজ করবা। 1 নাম্বার হলো বান্দা ধৈর্য ধারণ করবা, এমন ধৈর্য ধারণ করবা একদিকে তোমার ভিতরে ধৈর্য ধারণ থাকবে, এই ধৈর্য ধারণের ভিতর দিয়া তোমার মনের ভিতরে অটল বিশ্বাস থাকবে আমি দুনিয়াতে আল্লাহর বান্দা যেহেতু আছি আমার আল্লাহ আমার জন্য আছে। এটাই হলো ইমানদারের কথা, যে আমি যেহেতু আছি আমার আল্লাহ আছে। এরপরে আল্লাহ তাআলা বলে বান্দা ধৈর্য ধারণ করবা, ওয়াসসালাহ আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও। এরে বান্দা এত বিপদ আসছে, দুনিয়ার ডাক্তারের কাছে গেলা, সব জায়গায় গেলা, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত গেলা, কেউ বিপদকে আসান করতে পারে নাই। এরে বান্দা মনে রাখো প্রধানমন্ত্রীর থেকে একজন বড় প্রধানমন্ত্রী আছেন, বাদশার থেকে একজন বড় বাদশা আছেন। এরে বান্দা ওই বাদশার দরওয়াজায় কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা বলে যদি ধৈর্য ধারণ করিয়া আমি আল্লাহর কাছে চাইতে পারো আমি আল্লাহর ভান্ডারে যা আছে বান্দা সব তো তোমার জন্য। বলেন তো আমার আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আসেনি? তো আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন সব থেকে দামি মাখলুক কারা জানেন না? উম্মাহ জানেন না? বলেন আমরা, বলেন কারা? দুনিয়ার ভিতরে সব মাখলুকের ভিতরে সব থেকে দামি মাখলুক কারা? আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি আর সব থেকে দামি মাখলুক। এখন বলেন আল্লাহ তাআলার আপন কি কেউ আছে? আল্লাহ তাআলার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই। তো আল্লাহ তাআলার এত সম্পদ, ও আল্লাহ এই সম্পদ কেন রাখছেন? কারে দিবেন? বলে বান্দা আমার কোনো কিছুরই অভাব নাই বান্দা, সব তুমি মানুষের জন্য রাখলাম। তো সব তো আমাদের জন্যই, আমাদের শুধু চাইয়া আনতে হবে। কি? আমাদের শুধু চাইয়া আনতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরে বান্দা নিশ্চয় আমি আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা দিয়েছি, এরে বান্দা আমি নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা তাদের পক্ষে থাকব।
ধৈর্য ধারণ বড় সম্পদ ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। এরে বান্দা, ধৈর্যের বড় দাম। মানুষ যদি বিপদ আসে হতাশ হইয়া কত ভুল কাজ কইরা ফেলায়, এই ভুল কাজ করার কারণে বিপদ আরো বড় হয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলে দিলেন, বান্দা যদি বিপদের সামনেও ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা ওই বিপদটা তাড়াতাড়ি বিপদটাকে আসান করে দেয়। এই জন্য আমাদের সব দুঃখ কষ্ট বিপদ বলা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। এখনো বলি, এখন তো আমাদের সমাজে একটু অসুস্থ হয়েছে, আগে ডাক্তার যত কিছু আছে সব দেখায়, এরপরে আল্লাহর কাছে। তুমি আগে আল্লাহর কাছে চান, এরপরে ডাক্তার দেখান, এরপরে চিকিৎসা নেন। যখন কিছু না হয়, কোনো সব দরজা বন্ধ, এখন আইছে হুজুরের কাছে, হুজুর একটু পানি পড়ানো, ঠিক না? তো এই আল্লাহর প্রতি বিশ্বাসটা কি অটল ভাবে হইল? বলেন। আগে বিশ্বাস গেল কোথায়? ডাক্তারের কাছে। এরপরে এখন দেখে ডাক্তারে আর কোনো কাজ করতে পারে না, বরিশাল নিয়ে গেল, কোনো কাজ হয় নাই। ঢাকা নিয়ে গেল, কোনো কাজ হয় নাই, এখনো আল্লাহর কাছে আয় নাই। এরপরে যখন ঢাকার থেকে বিদায়, এখন বলতেছে হুজুর একটু দোয়া করেন। এই দোয়ায় কাজও হইল না। কেন হয় নাই? যে দোয়া তো ঠিকই করছে, কিন্তু দোয়ার ভিতরে বিশ্বাস প্রথমে আল্লাহকে করতে হবে। এরপরে ডাক্তার, ঔষধ, এগুলো রসুলের সুন্নত, যে মাধ্যম আগে আল্লাহ মূল, এই ঔষধ আর ডাক্তার হলো মাধ্যম, ঠিক না? সব ডাক্তাররা বলবে ভাই আমরা জীবন দিতে পারি না, পারেনি। সুস্থতার মালিক আমরা না, সুস্থতার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করতে পারি। এই জন্য যে আল্লাহর কাছে চায়া বইয়া থাকবেন, ডাক্তারও দেখাইতেন না, ঔষধও খাওয়াইতেন না, লইতেন না। বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম এই মোতাবেক চলার ও জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।